আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দু, সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রদিনী ভাই বোনেরা, প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের খেদমতে হাজির হয়েছি। আমি গুনাহগার, ইনশাআল্লাহ আমাদেরও বিশ্বাস আপনারা যদি মনোযোগ সহকারে আজকের এই আলোচনাটি শুনেন আপনাদের কাজে আসবে। যেই ভুলের কারণে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে, শুধু ক্ষতি নয়, চিকিৎসা বিজ্ঞান বলে, গবেষণা করে দেখেছেন আমার আপনার শরীরের মধ্যে 13 ধরনের মারাত্মক রোগ হবে যেই ভুলের কারণে। এত জটিল ভুল, মারাত্মক ভুল, যেই ভুলটা আমরা অহরহর করতেছি, আর আমরা অহরহর রোগে আক্রান্ত হচ্ছি, কিন্তু আমরা কেউ বুঝতে পারলাম না আসলে কোন ভুলের কারণে এই সমস্ত রোগ আমাদের হচ্ছে। সুপ্রদিনী ভাই বোনেরা, মনোযোগ সহকারে শুনুন। ভুলটা আমরা এটার কিছুই মনে করি না, সেটা হচ্ছে পেট ভর্তি করে না খাওয়া। আমরা কি করি? পেট ভর্তি করে খেয়ে ফেলি। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ হাদিস ইবনে মাজাহ 3349 নং হাদিসটির মধ্যে স্পষ্ট ভাষায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারকে বলেছেন যে তোমরা যখন খাদ্য আহার করবা, পেটের 1/3 ভাগ কি করবা? আহারের জন্য তুমি বরাদ্দ করবা। অর্থাৎ 1/3 মধ্যে 1 ভাগ তুমি আহার দিয়ে পরিপূর্ণ করবা, 2য় ভাগ তুমি পানি দিয়ে পরিপূর্ণ করবা, 3য় ভাগ তোমার শ্বাস প্রশ্বাসের নেওয়ার জন্য তুমি খালি রাখবা। এই নিয়মটা আমার আপনার নবী রহমাতুল আলামিন নবী উম্মতকে জানিয়ে দিয়েছেন কত হাজার বছর আগে। কিন্তু চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো কেন রাসূল বলেছেন এই কথাটা। রাসূল কেন বলেছেন? রাসূল সুন্নাহ, এই সুন্নাহ কেন বলেছেন? তারা গবেষণা করতে গিয়ে তারা 13টি রোগ খুঁজে পেয়েছেন। কেউ যদি নবীজির সুন্নাহকে যত্ন না করে, কিন্তু পেট ভর্তি খানা খায়, যেভাবে ইচ্ছা সেভাবে বেশি খেয়ে বেড়ায়, তাহলে তার জীবনের মধ্যে মারাত্মক একটা ক্ষতি হবে, অর্থাৎ তার 13টি রোগ হবে। তারা গবেষণা করে দেখেছেন। চিকিৎসা বিজ্ঞান আমরা সকলে বিশ্বাস করি। দেখেন, নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কতই না ভালোবাসে। উম্মত যেন এই রোগে আক্রান্ত না হয়, সেই জন্য আমার আপনার নবী রহমাতুল আলামিন নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আগে আগে সতর্ক বার্তা করেছেন যেন উম্মত এই কাজটা না করে। তাহলে দেখেন, যেহেতু হাদিস শরীফে রয়েছে, আর দেখেন বিজ্ঞান রিসার্চ করে, চিকিৎসা বিজ্ঞান কি বের করেছেন, তারা লিখেছেন পেট পূর্ণ করে খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, অনেক ক্ষতির কারণ হতে পারে। বর্তমানে বারবার একতার উপর জোর দেওয়া হচ্ছে যে কম আহার করুন, বেশি দিন বাঁচতে পারবেন। কি বুঝলেন? কম আহার করুন, বেশি দিন বাঁচতে পারবেন। আপনি যত আহার বাড়িয়ে দিবেন, আপনি যদি সুন্নাত তরিকা আহার খাদ্য গ্রহণ না করেন, তাহলে আপনি বেশি দিন বাঁচতে পারবেন না। হায়াতের মালিক তো আল্লাহ, কিন্তু আমাদের কিছু ত্রুটির কারণে, ভুলের কারণে আমরা খুব সহজেই রোগে আক্রান্ত হয়ে এ দুনিয়া ছেড়ে আমরা পরকালে যেতে হবে। এটাই বোঝাতে চাচ্ছেন যে খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়বেন। আর জনসাধারণকে বারবার একতার উপকারিতা বর্ণনা করা হচ্ছে। চিকিৎসা বিজ্ঞান বলতেছে বারবার তাদেরকে একতার উপকারিতা বর্ণনা করা হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ নবীজির সুন্নাহ। দেখেন, অতি বক্ষণের ফলে, বেশি খাওয়ার কারণে, বেশি আহার করার কারণে মানুষের নিম্মুক্ত সমস্যা সমূহ হতে পারে। তারা লিখেছেন, আমি এগুলো নোট করেছি। দেখেন, এক এক করে বলতেছি। 1 নম্বর যে মারাত্মক রোগ, সেটা হচ্ছে মস্তিষ্কের ব্যাধি হবে। আল্লাহ, তুমি আমাদেরকে মস্তিষ্কের ব্যাধি থেকে বাঁচাও। আপনি যদি দোয়া করেন আর আপনি যদি পেট ভর্তি খানা খান, লাভ হবে কি? আপনি আগে নবী সুন্নাহ মানেন, তারপর আপনি দোয়া করুন, আল্লাহ তোমার মস্তিষ্ক ঠিক রাখিও মালিক। আল্লাহ, 1 নম্বর কারণ হচ্ছে মস্তিষ্ক ব্যাধি হবে। আপনার মাথা, এই যে স্ট্রোক আপনি করার সম্ভাবনা বেড়ে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। 2 নম্বর, চিকিৎসা বিজ্ঞান বিশেষ করে পেয়েছে নবী সুন্নাহ আমলের উপরে, তারা বের করেছে চক্ষু রোগ। এই চক্ষু যত ধরনের রোগ আছে, খুব জটিল কথা না? খুব জটিল কথা, আমরা যদি শুনুন, খুব কার্যকরী কথা। চোখের রোগ বেড়ে যাবে। আপনি যতই বলেন ডাক্তারের কাছে ঘোরাফেরা করেন, আর আপনি যদি সুন্নাত রে আহার না করেন, দেখুন অনেক ডাক্তাররা নবীজির সুন্নাহকে আদর্শ মনে করে তারা লালন পালন করে। অনেক খ্রিস্টানরা, অনেক হিন্দুরাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা মানে।
মানে তাদের ইমান নাই, নবীকে ভালোবাসে না, তারপরেও তারা মানে। কারণ নবীজি সুন্নাহ যে কথাগুলো বলে গিয়েছেন, যে আমলগুলো বলে গিয়েছেন, তা হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য এটা হচ্ছে মঙ্গল, এটা মঙ্গল। এগুলো করলে শারীরিক আমাদের উপকৃত হয়, ইহকাল পরকাল উভয় জাহানে আমাদের কামিয়াবি হাসিল হয়। দেখেন 3 নম্বর যেটা, সেটা হচ্ছে জিহ্বা ও গলার রোগ। আফসোস আফসোস, আপনি পেট ভর্তি খানা খেলে আপনার জিহ্বার যত রোগ আছে তা প্রকাশ পাবে, আপনার এই গলার যত রোগ আছে প্রকাশ পাবে। তার নবীজির সুন্নাহ কতই না গুরুত্বপূর্ণ, রিসার্চ করে তারা পেয়েছে। দেখেন এবার 4 নম্বর যে রোগটা, সেটা হচ্ছে বক্ষ ও ফুসফুসের ব্যাধি। এটা মরণ একটা লিস্ট মনে হয় যেন আমার, কতটা মারাত্মক এক একটা হচ্ছে রোগ, কতটা মারাত্মক। আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করলেও কাজে আসবে না যদি আমরা নবীর সুন্নাহ প্রতি যত্ন না হই। এই যে খাওয়ার সময় যদি আমরা নিয়ম মেনে যদি আমরা না খেয়ে থাকি। তো দেখেন 5 নম্বর হচ্ছে হৃদরোগ বেড়ে যাবে। হৃদরোগটা বেড়ে যাবে যদি আপনি পেট ভর্তি খানা খান। আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুক। দেখেন চিকিৎসা বিজ্ঞান বলে যকৃত ও পিত্তের রোগ বেড়ে যাবে, যকৃত এবং পিত্তের রোগ বেড়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে যকৃত পিত্তের রোগ থেকে বাঁচাও, আমাদেরকে সুন্নাহ তরিকায় খাদ্য আহার করার তৌফিক দান করো। এবার দেখেন 7 নম্বর হচ্ছে ডায়াবেটিস। হাই রে, আমরা ডাক্তারের কাছে ঘোরাফেরা করি, ডাক্তারের কাছে অহরহ যাচ্ছি, কিন্তু আমরা নবীজি যদি একটু সুন্নাহ তরিকায় আমরা আহার গ্রহণ করি, সুন্নাহ তরিকায় আমরা খাদ্য গ্রহণ করি, তাহলে আমাদের এই রোগগুলো হবে না ইনশাআল্লাহ। আর রোগ জিনিস দিতে আমার রব আল্লাহ, আর আল্লাহ তার বন্ধুকে কতই না ভালোবাসে। বন্ধুর মাধ্যমে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন কারীম হচ্ছে আমাদের জন্য রোগ মুক্তি, হচ্ছে আমাদের শেফা। আমি সর্বশেষ বলে দিব কোন আমলটা করলে আপনি সবসময় সুস্থ থাকবেন। আপনি অবশ্যই পরিমাপ খানা খাবেন। কী হবে? 1 ভাগ আপনি আহার করবেন, 1 ভাগ আপনি কী করবেন, পানি দিয়ে ভর্তি করবেন, 1 ভাগ আপনি খালি রাখবেন। এই নিয়মে আপনি খাদ্য গ্রহণ করবেন। দেখেন যদি না করেন তাহলে এই রোগগুলো হবে, ডায়াবেটিস হবে। আল্লাহ তো আমাদের হেফাজত করুক। 8 নম্বর হচ্ছে উচ্চ রক্তচাপ হবে, উচ্চ রক্তচাপ বেড়ে যাবে, খুব মারাত্মক রোগ। তারপরে দেখেন 9 নম্বর হচ্ছে মস্তিষ্কের শিরা ফেটে যাওয়া। আল্লাহ তোমাদের বাঁচাও মালিক, সুন্নাহ তরিকায় খাবার গ্রহণ করার তৌফিক দাও, মস্তিষ্কের শিরা ফেটে যাবে ভাই। এবার দেখেন 10 নম্বর হচ্ছে দুশ্চিন্তাগ্রস্ততা। আপনি যদি পেট ভর্তি খানা খান, আপনার ইচ্ছা মতো যদি খানা খান, তাহলে মনে রাখবেন আপনার দুশ্চিন্তা বেড়ে যাবে। নবী সুন্নাহ তরিকায় খাদ্য গ্রহণ করুন, দেখুন দুশ্চিন্তা আস্তে আস্তে কমে যাবে। এবার দেখেন চিকিৎসা বিজ্ঞান বলে 11 নম্বর হচ্ছে অর্ধাঙ্গ রোগ, খুব মারাত্মক রোগ, আল্লাহ আমাদের হেফাজত করুক। 12 নম্বর হচ্ছে মনস্তাত্ত্বিক রোগ, এক একটা খুব জটিল একটা রোগ। এরপর দেখেন 13 নম্বর হচ্ছে দেহের নিম্নাংশ অবশ হয়ে যাওয়া। আল্লাহ, এই 13টি, আরও অনেক রোগ হয়। এই নবীজির সুন্নাহ যারা মানবে, 1 ভাগ খাদ্য যখন গ্রহণ করবে, 1 ভাগ কী করবে, মানে খাদ্য দিয়ে পূর্ণ করবে, 2য় ভাগ কী করবে, পানি দিয়ে পূর্ণ করবে, 3য় ভাগ খালি রাখবে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। এই কথাটা আমার নবী রহমতুল্লাহ আলামিন নবী পবিত্র জবান মুবারকে বলেছেন। আর বিজ্ঞান যখন আবিষ্কার হলো তখন তারা রিসার্চ করে দেখলো, হাই রে, আমার নবী তো এটা আমাদের কল্যাণের জন্য বলেছে, আমাদের মঙ্গলের জন্য বলেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। দেখেন গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে যে এই তালিকা প্রকৃত পক্ষে মৃত্যুর তালিকা, কত ভয়ঙ্কর এক একটা রোগ, যা প্রফেসর সাহেব গভীর চিন্তা ও গবেষণার পর প্রকাশ করেছেন। তা আমি আমার মন থেকে বলি নাই, আমি এটা নোট করেছি। দেখেন কিন্তু অপরদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনায় প্রতি দৃষ্টিপাত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পেটের 1/3 ভাগ আহারের জন্য, 1/3 ভাগ পানির জন্য, আর 1/3 ভাগ শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। হাদিসটি ইবনে মাজাহ বর্ণনা করেছেন। হাদিসটি সহিহ ইবনে মাজাহ 3349 নং হাদিস। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা যখন একজন দার্শনিকের কাছে নিকটে পৌঁছলো, তখন তারা মনে করলো এর চেয়ে মূল্যবান কথা, এর চেয়ে শক্তিশালী কথা আমি আর কখনো শ্রবণ করিনি। উনি যখন শুনেছে, তুমি বলতেছে আমি এর চেয়ে শক্তিশালী কথা কখনোই শ্রবণ করিনি। আমার নবী রাহমাতুল আলামিন নবী এই সুসংবাদ দিয়েছেন, সতর্ক বার্তা দিয়েছে, উম্মতকে কতই না ভালোবাসে। তাহলে আমরা অবশ্যই যখন আমরা খাদ্য আহার করব, সুন্নাহ মানার চেষ্টা করব। আমরা খাদ্যের পেটের উপরে আমরা যত্নবান হব। যেমন খাদ্যের পেট আমরা ধৌত করব, তারপর আমরা কী করব, আমাদের হাত ধৌত করব, তারপরে আমরা এই যে যখন আমরা খাদ্য গ্রহণ করবো তখন পেটের প্রথম ভাগ থেকে, অগ্রভাগ থেকে আমরা খাদ্য নেব, খাদ্যর মধ্যখান থেকে না, ঠিক আছে? খাদ্য মধ্যখান থেকে নেওয়া যাবে না পাত্রের। তাহলে সর্বশেষ আমরা কি করব, আমরা আবার একটা সিম্পল লবণ খাবো, তারপর আমরা দোয়া পড়বো। আর আমরা পেট ভর্তি খানা খাবো না। যদি আপনি সুন্নাহ মানেন ঠিক, কিন্তু পেট ভর্তি খানা খেয়ে ফেলেন, একটা সুন্নাহকে আপনি না মানলেন,
না মানলে গুনাহ হবে এমন না, কিন্তু আপনার জন্য ক্ষতি হবে, মারাত্মক ক্ষতি হবে। দেখতেন 13টা লিস্ট করেছি, এই যে লিস্ট করেছি এগুলো রোগ, মারাত্মক রোগ, এগুলো হবেই হবে। আল্লাহ তাআলা আপনাকে দিবেনই। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকায় খাদ্য গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।